আসসালামু আলাইকুম, দিস ইজ সুলতানা মালা ব্লগার। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই দেখতে পাচ্ছেন মার্কেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রিক্সাতে উঠে। রিক্সার থেকে নেমে আমি আশেপাশে ভিউটা নিচ্ছিলাম। আর দ্বিতীয় কথা, শোরুমে ঢুকে গেছি যে আম্মু আভিয়া ধরছিল, আভিয়া দেখতেছে, কিন্তু আমি আভিয়া নিব না। তার জন্য আম্মুকে বলতেছি এটা না, এটা আভিয়া। পাশে বোরখা আছে, বোরখাটা দেখো আম্মু। আর আমি সামনে ডিজাইনটা দেখার জন্য সামনে ক্যামেরাটা নিয়েছি, কিন্তু ডিজাইনটা দেখতে পাইনি। দ্বিতীয় কথা, পাশে শোরুমটা পুরোটা ভিউ দেখানোর জন্য ক্যামেরা ঘুরিয়েছিলাম, কিন্তু বলতেছে ক্যামেরা অফ। যাই হোক, সেই দোকানে আর কেনাকাটাটা হলো না, কেননা বাড়তি দাম চাচ্ছিল। আশেপাশে লোকেশনের ভিউ দেখাচ্ছি কি কি আছে, কোথায় বোরখা শোরুম গুলি, আমি সেটা আস্তে আস্তে করে শোরুম দেখাচ্ছি। আম্মু আগে হেঁটে চলে যাচ্ছে। আরেক দোকানে চলে গেলাম, দেখতে পাচ্ছেন ভিতরে আম্মু চলে যাচ্ছে। এই যে ডিজাইনটা দেখতেছে, কিন্তু পছন্দ হয়নি, তাই জন্য এখানে চলে আসলাম বের হয়ে। এটা আবার আরেক সাইটের শোরুমটা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই যে দোকানে, এই যে সামনে আম্মু আবার একটু বোরখাটা দেখতেই পাচ্ছিল, কিন্তু এটা আভিয়া ছিল, কিন্তু আমি আভিয়া পরি না, তাই জন্য বোরখা। আর যখন যেটা চাই সেটা তো আর হয় না। হলুদ খুঁজছিলাম কিছুদিন আগে, হলুদ পাইনি, কিন্তু এখন যে দোকানে যাচ্ছি হলুদ আর হলুদ। যাই হোক, আম্মু সামনে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু একটা বোরখা চোখে দেখার মতো না, পছন্দ করার মতো না, তাই জন্য আর কি করার আছে, পছন্দই হলো না এই মার্কেটে। তারপর গাড়িতে উঠে বসলাম আরেক মার্কেটে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আম্মু হাত নিয়ে যাচ্ছে। আর মার্কেটে এসে পৌঁছেছি, আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ির জ্যাম লেগে গেছে, আগাতে পারছিলাম না। যাই হোক, বসে বসে আম্মুর সাথে কথা বলতেছিলাম, কি হবে আজকে, কি কেনাকাটা করে কি নিয়ে যেতে পারবো। আম্মু কোনো উত্তরই দিচ্ছিল না। যাই হোক, গাড়ি আগে বাইরে গেল আস্তে আস্তে করে। দেখতেই পারতেছেন কিভাবে জ্যামটা লেগেছে, ঈদ মানে জ্যাম। গাড়ি থেকে নেমে বোরখা দোকানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বোরখাগুলি দামাদামি করছে, কিন্তু পছন্দ হচ্ছে না। পাশে আরেক দোকানে আসছি, বোরখাটা ভিউটা দেখতে পাচ্ছেন। আম্মু দাঁড়িয়ে দেখতেছে যে আমার সামনে বোরখা আনছে। এটাও হলো না, দোতলা উপরে উঠে চলে গেলাম। বোরখা পছন্দ হলে দামের সাথে ম্যাচিং খায় না, দামের সাথে ম্যাচিং খেলে বোরখা পছন্দ হয় না, এই হলো। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আসতেছে সেটা হলো আমাদের পিকু মিঠু, আপনারা তো সকলে চিনেন। উপরে এসে তো আরো পছন্দ না। আম্মু তো বসে রয়েছে মাথা হাত দিয়ে বা মন খারাপ করে এই গরমের মধ্যে। আমাদেরটা না হোক, আমার ভাই বা আম্মুর ছেলেরটা হলে তো হবে, একজনেরটা তো হোক, কিন্তু এখানেও যেটা পাচ্ছি সেটা দামের সাথে ম্যাচিং খাচ্ছে না, যেটা না পাচ্ছি সেটা পাচ্ছি না। আরেকটাতে আসছি, দেখেন আম্মু দেখতেছে, কথা বলতেছে ঘুরে ঘুরে, কিন্তু এখানেও দামের সাথে বর্নিং হলো না। আম্মুকে আমি বলতেছি সামনে আসো এখানে, এখন আমি পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার পিছনে নাই। আম্মু কোথায়? সামনে আবার এগিয়ে যায়, দেখি আম্মু ওই রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাই জন্য আম্মুর সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আরেক সাইডে চলে যাচ্ছি, আরেক দোকানে গেলাম। আম্মুকে বসিয়েছি, কারণ আম্মু ঘেমে যে মাথা ঘুরিয়ে দিচ্ছিল। আর আম্মু যে ফুল প্যান্টটা চাচ্ছিল সেটা আম্মুকে বসিয়ে রেখে আরেক দোকান থেকে আনতে গেছে এক লোক, সেটা আম্মুকে দেখাচ্ছে। আর পাশে দোকানের ভিউটা আমিও দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে। এখানেও আর হলো না, তাই জুতার দোকানে চলে গেছি। জুতার দোকানে গিয়েও এখানে দেখি পুরানো গত বছরের জুতার ডিজাইন গুলি, কিন্তু এখানে বাড়তি দাম চাচ্ছে সবগুলা। এটি আমি পরেছি গত বছরের পুরনো মডেল দেখে আর কিনলাম না। এখানে কি দেখতে পাচ্ছেন, আপনাদের মালা আপা শুয়ে পড়ছে কসমেটিকের দোকানে। মেহেদি কিনতে গিয়েছি, মেহেদি কিনতে কিনতে দেখেন আম্মু কি ঘেমে একাকার হয়ে গেছে, তাই মাথায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে মেহেদি কিনলাম, এই যে কি কি আছে তা একটু ভিউ করে দেখাচ্ছি পাশে দোকানগুলি। এই যে আরেকটা জুতার শোরুম, কিন্তু জুতাটি সব পুরাতন মডেলের, তাই আর কিনা হলো না। এই যে বিদায় নিচ্ছি, আর কিনা হলো না মার্কেটে। আমরা ফিরে যাচ্ছি, মার্কেট না করে মনটা খারাপ।